ফুটবলার তো নন, যেন আস্ত একটা গোল মেশিন। হ্যারি কেইনের কথাই বলছে। সবাইকে আটকানো গেলেও হ্যারি কেইনকে আটকে রাখা অসম্ভব। যেভাবেই হোক গোল তিনি করবেনই করবেন। ঘূর্ণিঝড় হ্যারি কেইনের মতো প্রবল শক্তি নিয়ে তিনি প্রতিপক্ষের রক্ষণকে তছনছ করে দেন। ইংল্যান্ড ফুটবলের ইতিহাসে অসংখ্য তারকা এসেছেন, গোল করেছেন, আলো ছড়িয়েছেন, কিন্তু সময়ের সঙ্গে খুব কম স্ট্রাইকারই নিজেকে হ্যারি কেইনের মতো ধারাবাহিক, পরিণত ও ভয়ঙ্কর করে তুলতে পেরেছেন। প্রতিপক্ষের ডিবক্সে তিনি যেন ঠান্ডা মাথার এক ঘাতক। 32 বছর বয়সেও গোলের জন্য তার ক্ষুধা এতটুকু কমেনি, বরং অভিজ্ঞতা ও পরিণত বোধ তাকে আরো কার্যকর করেছে। অন্যান্য মেজর টুর্নামেন্টের মতোই 2026 বিশ্বকাপেও ইংল্যান্ডের আক্রমণের সবচেয়ে বড় ভরসা কেইন। তিনিও সে ভরসার প্রতিদান দিচ্ছেন। গোল্ডেন বুটের রেসে টেক্কা দিচ্ছেন মেসি ও এমবাপ্পেদের সঙ্গে। তারকা ফুটবলারদের শুরু থেকেই নামডাক থাকে, কিন্তু হ্যারি কেইনের বেলায় হয়েছে তার উল্টো। তাকে নিয়ে প্রথম থেকে বিস্ময় ছিল না, বরং ছিল সন্দেহ। সেই সন্দেহকে পেরিয়েই তিনি হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক, দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং আধুনিক ফুটবলের সবচেয়ে কার্যকর ফরোয়ার্ডদের একজন। লন্ডনের লেইটন স্টোনে জন্ম নেওয়া কেইনের ফুটবল যাত্রা শুরু হয় স্থানীয় পর্যায়ে। শৈশবে তিনি কয়েকটি একাডেমি ঘুরে শেষ পর্যন্ত জায়গা করে নেন টটেনহাম হটস্পারের বয়সভিত্তিক দলে। অবশ্য সেখানেও তার পথ মসৃণ ছিল না। মনে করা হতো কেইন ধীরগতির ও দুর্বল, বড় তারকা হওয়ার মতো স্বাভাবিক প্রতিভাও নেই। পেশাদার ক্যারিয়ারের শুরুতে তাকে বারবার ধারে পাঠানো হয়। লেইটন ওরিয়েন্ট, মিলওয়াল, নরউইচ সিটি এবং লেস্টার সিটিতে খেলেছেন ইংল্যান্ডের বিভিন্ন স্তরের ফুটবলে। তখনও কেউ ভাবেনি এই ছেলেটি একদিন ইংল্যান্ডের ইতিহাস বদলে দেবেন। 2015 সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে মাঠে নেমে মাত্র 79 সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি। সেখান থেকেই শুরু। 2018 ফিফা বিশ্বকাপ ছিল হ্যারি কেইন নয়। রাশিয়ায় 6 গোল করে জিতে নেন গোল্ডেন বুট। পাশাপাশি ইংল্যান্ডকে বহু বছর পর তোলেন বিশ্বকাপের সেমিফাইনালে। এরপর উয়েফা ইউরো 2020-এ দলকে ফাইনালে নিয়ে যান। যদিও টাইব্রেকারে গিয়ে শিরোপাটা জেতা হয়নি। কেইনের সবচেয়ে বড় শক্তি হল তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ডিবক্সের ভিড়ে এক মুহূর্তের সুযোগও তিনি নষ্ট করেন না। 2 পায়ে নিখুঁত শট নিতে পারেন। দূর থেকে রকেট গতির শটে কাঁপিয়ে দিতে পারেন প্রতিপক্ষকে। আবার বাতাসেও তিনি সমান ভয়ঙ্কর। হেডে গোল করার দক্ষতা তাকে আধুনিক ফুটবলের সবচেয়ে পূর্ণাঙ্গ স্ট্রাইকারদের একজন বানিয়েছে। তবে শুধু গোল করাই নয়, খেলার গতি নিয়ন্ত্রণেও পারদর্শী কেইন। অনেক সময় তাকে দেখা যায় মাঝে নেমে এসে আক্রমণ গড়ে তুলতে। তার লম্বা থ্রু পাস কিংবা ডিফেন্স চিরে দেওয়া পাস সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি করে দেয় অনায়াসে। এই কারণেই তিনি শুধু একজন স্ট্রাইকার নন, বরং আক্রমণ ভাগের পরিচালক। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও কেইন নিজেকে প্রমাণ করেছেন বছরের পর বছর। টানা একাধিক মৌসুমে ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতাদের একজন ছিলেন। টটেনহামের হয়ে 280টি গোল করে তিনি ছাড়িয়ে যান সাবেক সব কিংবদন্তিদের। একই সঙ্গে প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও উঠে আসেন। 2023 সালে টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দেন কেইন। তখন এটি ছিল বুন্দেসলিগার ইতিহাসের অন্যতম বড় ট্রান্সফার। প্রথম মৌসুমে লিগে 36 গোল করে জেতেন ইউরোপিয়ান গোল্ডেন শু। পরের মৌসুমে আসে তার ক্যারিয়ারের প্রথম বড় শিরোপা। টটেনহাম ছেড়ে কেইন ক্লাবের শিরোপা খরা কাটিয়েছেন। এবার পালা জাতীয় দলে একটা ট্রফি জেতার। 1966 সালের পর ইংল্যান্ড আর বিশ্বকাপ জিততে পারেনি। 6 দশকের সেই দীর্ঘ অপেক্ষা 2026 সালে শেষ হবে। উত্তরটা সময় দেবে। তবে এটুকু নিশ্চিত, ইংল্যান্ডের স্বপ্নের কেন্দ্রবিন্দুতে থাকবেন হ্যারি কেইন।